আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। প্রতিদিনই নিজের কথা বলি, প্রতিদিনই আমার কথা বলি, প্রতিদিনই আমার শত্রুদের কথা বলি। আজকে বলবো বেগম খালেদা জিয়ার কথা। সে আজ চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারাদিন আমি সকালে 6টা বাজে যখন বাইরে গেছি রান্না করতে, তখন বাইরে ওরা বলতেছে যে খালেদা জিয়া সকাল 6টায় মারা গেছে। আমি দৌড়াইয়া আয়া টিভিটা ছাড়ছি, ছাইরা দেখি যে সময় টিভিতে ব্রেকিং নিউজ উঠতেছে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভোর 6টায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বাস করবেন, আমি আর নাস্তাও খাই নাই। অফিসে যাব, আমার পেটের নাস্তা গেল না। আমি দেখে আমার এত খারাপ লাগছে। আসলে মা আমার আছে, বাবা নেই। মায়ের সাথে হয়তো অনেক দিন ধরে কথা হয় না। আমি একটু জায়গা চাইছি দেখা খালেদা জিয়া মারা যাওয়ার পর প্রচণ্ড পরিমাণ মায়ের কথা মনে পড়তেছিল। সারাদিন ভাত খাই নাই, প্রচণ্ড খারাপ লাগছে। মা না থাকলে কত যে খারাপ লাগে সন্তানের কাছে। মা না থাকলে, বাবা না থাকলে কেউ ডাক দেয় না। মা বাবা যত খারাপই হোক, সন্তানদের খোঁজ খবর নেয়। আমার বাবা বেঁচে থাকতে আমার বাবা প্রতিনিয়তই আমার খোঁজ খবর নিত। বাবা যদি আমাকে এক সপ্তাহ না দেখতো, দৌড়াইয়া বাজারে এসে চলে আসতো, টাকা থাকুক স্যার না থাকুক। তো আজ বাবা নেই, মা আছেন। কোনো অভাবের কারণে বাড়ি যাই না বা যেতে পারি না। তো মাকে দেখি না অনেকদিন হয়েছে। তো বেগম খালেদা জিয়া যখন সকাল 6টায় দেখলাম মারা গেছে, সারাটা দিন অনেক খারাপ গেছে, অনেক খারাপ গেছে। এত খারাপ গেছে যা বইলে বুঝাতে পারবো না। মনে হচ্ছে বুকের পাঁজরটা ভেঙে গেছে। যাই হোক, আমি কিন্তু দলমত কিছুই করি না। আমি দল কারে কয়, রাজনীতি কারে কয়, এগুলো বুঝি না। কিন্তু সে আমাদের একজন দেশের নেত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। এই প্রথম প্রধানমন্ত্রী আমাদের দেশের নারী নেত্রী যদি হয়, সেটা ছিলেন বেগম খালেদা জিয়া। তো আমি আসলে মন থেকেই আমাদের দুই নেত্রীকে ভালোবাসতাম, যে আমাদের নেত্রীরা পারে দেশ চালাইতে, আমাদের নেত্রীরা পারে আমাদের দেশের মানুষকে আগলিয়ে রাখতে, আমাদের নেত্রীরা পারে আমাদের দেশকে সুন্দরভাবে গুছাইয়ে রাখতে। আমাদের দুই নেত্রী দেখাই দিছে। বেগম খালেদা জিয়াও দেখাইছে প্রথম দেশ কিভাবে চালাইতে হয়, দেশ কিভাবে আগলিয়ে রাখতে হয়। এত জেল খাটছে, এত কষ্ট পাইছে, জেলখানা মানে দম আটকায় মরে যাওয়ার অবস্থা। মরে তো গেল, শেষ জায়গায় এসে মরে গেল। কিন্তু যখন সে চলতে পারতো, খাইতে পারতো, হাঁটতে পারতো, এক জায়গায় যাইতে পারতো, সেই সময়টা সে জেল খাটছে, কষ্ট পাইছে। আসলে মানুষ থাকতে কেউ চিনে না, মরে গেলে অজরে কান্না করে। মরে গেলে কয় লোকটা ভালো ছিল, মরে গেলে কয় লোকটা অত্যাধুনিক মায়াবতী ছিল, খুব ভালো ছিল। কিন্তু মরে যাওয়ার পরে বলে, মরে যাওয়ার আগে কেউ এইগুলার দাম দেয়। কেউ বলে না যে এই লোকটা মরে গেলে মানুষ কান্না করে, যে এই লোকটা ভালো ছিল, এই লোকটা ভালো দেশ চালাইছে, বা সবাই দেশের সবাই, আমি না একা, সবাই কান্না করতেছে। আসলে মা থাকতে কেউ মায়ের মর্যাদা দেয় না, ভালো মানুষের মর্যাদা কেউ দিতে চায় না, ভালোবাসা কেউ দিতে চায় না। মরে গেলে মানুষ হাউ মাউ করে চিৎকার করে যে আমার এই মানুষটা মরে গেল। আমি যদি ওর চিৎকার মেরে জীবন দিয়ে দিই, তাহলে কি আমি খালেদা জিয়া রাখতে পারবো? আমি যদি চিৎকার মেরে জীবনটা দিয়ে দিই, তাহলে কি আমি তারা ছুঁইতে পারবো? আর এমন একটা জায়গায় চলে গেলে আসলে কেউ ফিরে আসে না, কেউ কাউকে চোখে দেখে না। নিজের নির্যাতন নিজেই হইতে হয়, নিজের কষ্ট নিজেরই বুক করতে হয়। যেমন এই দুনিয়া থাকতে নিজের কষ্ট নিজে বুক করতে হয়, আবার ওই দুনিয়ায় গেলে নিজের শরীর পচে গলে যাবে,
কিন্তু আমাদের মানুষের কোনোদিন কখনো জ্ঞান বুদ্ধি মরার আগে কেউ করে না। মরে গেলে মানুষ মানুষকে কদর করে, মরে গেলে মানুষকে মানুষ ভালোবাসে। কিন্তু মরার আগে যদি মানুষ মানুষকে একটু ভালোবাসতো, মরার আগে যদি মানুষ মানুষকে একটু সম্মান দিত, তাহলে মানুষ মরে গিয়েও শান্তি পেত। কিন্তু আমার না অত্যাধুনিক খারাপ লাগছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। আল্লাহ তাআলা তাকে, তার সন্তানকে ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দিও। আমরা সব সময় দোয়া করি বেগম খালেদার জিয়ার জন্য। আমি আরও অনেকবারই ভিডিও বানাইছি অসুস্থতার দেখে। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন ওনাকে ভেজ নসিব করুক। আল্লাহ যেন সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দেন। সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দেন। সেই দোয়াই করি। আর তো কিছু করতে পারবো না, ওনার জন্য দোয়া করতে পারবো। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে ব্যাজ নসিব করুক, জান্নাতবাসী করুক। আর তার সন্তান তারেক রহমানকে কষ্ট সইবার, দুঃখ সইবার, ব্যথা সইবার তৌফিক দান করুন আল্লাহ। মা মরে গেলে যে সন্তানের কত কষ্ট হয়, এটা শুধু যে হারাইছে তেই বুঝে। তারেক জিয়ার মাকে হারাইছে সে বুঝে, যার মা হারাইছে সে বুঝে। আমি, আমার মা বেঁচে আছে, আসলে অভাবে বা রেন্ট বেড আছি, কষ্টে আছি, সেজন্য মাকেও দেখতে যাইতে পারি না। তো ভাইকে পাঠাইছিলাম যে মাকে নিয়ে আসো, কিন্তু মা আসে না। অনেক শীত, মা সবসময় শীতে আমাদের কাছে থাকে, কিন্তু মা এবার আসে না। ওই যে আমাকে অর্থ সম্পদ দেওয়া লাগবে দেখা। তারপরেও মার জন্য দোয়া করি আমার মা যেন আরো দীর্ঘজীবী বাঁচে, দীর্ঘজীবী হয়, অনেক দিন আমাদের মাঝে থাকে, আমাদের সুখটা যেন দেখে যেতে পারে। আমার মা ছাড়া আর আমাদের কেউ নাই। আমার বাবা চলে গেছে, চাচা চলে গেছে, জ্যাঠা চলে গেছে, আমার হুবুরা ছিলেন ওনারা চলে গেছেন, সবাই চলে গেছে। আমার ৩টা মামা ছিলেন, ৩টা মামার থেকে 2টা মামা চলে গেছেন। আরেকটা যাওয়ার যাত্রী, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা ছিলেন, এখনো আছেন, উনি আছে আর কি। আমার আম্মা আছে আর আমার একটা মামা আছে। আসলে সবাই তো চলে যাব, আল্লাহ তাআলা কাউকে রেখে যাবে না। কেউ আজ মরবে, কালকে আরেকজনের সিরিয়াল। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে আমি মন থেকে, একদম মন থেকে, মনের ভিতর থেকে আমি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। অত্যাধুনিক খারাপ লাগছে। সকাল 6টায় যখন দেখলাম ব্রেকিং নিউজটা, অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। আসলে সারাদিন কর্মগত ছিলাম, কোনো ভয়েস বা কোনো কথা বলতে পারি নাই ভিডিওতে আইসা। তো এখন অফিস থেকে আসছি, ভিডিওটা বানাইলাম। সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আর যার যার মা আছে বেঁচে, বাবা মা আছে, বাবা মাকে সেবা করবেন, তাদের জন্য কিছু করবেন, বাইচা থাকতে করবেন। মইরা গেলে কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমি আমার মায়ের প্রতি অসন্তুষ্ট থাকি, আসি কিছুদিন হইলো, কিন্তু আমি সারা জীবন আমার মা বাবাকে সেবা করে গেছি। এই জন্য বাবার দোয়ায়, মায়ের দোয়ায় আমি আজ একটু ভালো জায়গায় আছি। অল্প পয়সা কামাই করি, কিন্তু থাকি ভালো জায়গায়, একটা সম্মানের জায়গায় আছি। কিন্তু বাবা মা না থাকলে যে মানুষের যে কত, কেউ ডাক দেওয়া না নাই, মার মতো ডাক, বাবার মতো ডাক কেউ দেয় না। বাবা মার মতো ডাক কেউ ডাকে না। আমার বাবা যখন আমার বাসায় আসতো, আমাকে বলতো যে আমার জন্য একটু মরিচই বাইটটা লাও, কারণ আমি অভাবী ছিলাম, একটা সংসার আমি চালাইতে হবে একা। বাবা আমার দেখতে আসতো, বলতো না কখনো, কিন্তু যদি বলতাম ভাই এত তাড়াতাড়ি আবার আইসেন কেন, তো বলতো তোমার টেনশন করা লাগবে না, আমার জন্য আলাদা কিছু রান্না করা লাগবে না, তুমি আমার জন্য একটু মরিচ বাইটা আর কটা ভাত দিও আমার, আমি সকালে খাইয়া চলে যাব। এখন তো বাবা নাই,
এখন তো বাবা নাই, কেউ আর লিলু করে ডাক দেয় না, কেউ আবার কয় না যে আমার লিলু কই, আমার লিলু কোথায় আছে, আমার নীলুরে ডাকো, আমার নীলুরে, আমার নীলুরে দেখি না। আমার বাবা আমার বাজার থেকে আমার কাছে এসে পড়তো, বাড়ির থেকে বললেই তো বাজারে যাই, বাজারের কথা বললে আমার বাবা আমার কাছে এসে পড়তো। তো আমি খুব অভাবে থাকতাম, আমার ছোট ছোট বাচ্চারা থাকতো, আমাকে টাকা দিতে পারতাম না, যা পারতাম তাও দিতাম বাবারে, বাবা এতে খুশি থাকতো। আজ তো বাবা নেই, মা বেঁচে আছেন, তবে যাবো মার কাছে, যাবো কিছুদিন, আর কিছুদিন যাক, টাকা টোকা না হলে তো যাওয়া যায় না। যাই হোক, আমি সবার কাছে যার যাদের বাবা মা আছে তাদেরকে সেবা করবেন, যত্ন করবেন, ভালোবাসবেন। দুইটা মানুষ ছাড়া জীবন একদম পঙ্গু। এই যে স্বামী নাই, জীবন অনেক কষ্টের, তার চেয়ে বেশি কষ্টের যদি বাবা থাকতো হয়তো আমার একটু কষ্টটা বুঝতো। তো বাবাকে তো হারাইছি, মা আছেন, আমার মার জন্য সবাই দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। দেশ নেত্রী ছিলেন, দেশ চালাইছে, দেশের মানুষকে আগলে রাখছে, পথ দেখাইছে। কে কি করলো, রাজনীতি করলো, এগুলো তো আমাদের জানার দরকার নেই, আমরা রাজনীতি করি না, মন থেকে ভালোবাসি। আল্লাহ যেন জান্নাতবাসী করুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখবা বেশি বেশি করে আমার শেয়ার করে দিবা, আর বাবা মার বেশি বেশি করে সেবা যত্ন করবা। আসলে বাবা মা বেইমান হয়ে গেলে সন্তান মুখ ফিরে নেয়, কিন্তু যখন বাবা মার কথা মনে হয় তখন আর দুনিয়াতে কিছু ভালো লাগে না। আমার মার জন্য দোয়া করবেন সবাই, সবার বাবা মাকে সেবা যত্ন করবেন, থাকতে বুঝবেন, মরে গেলে কেউ কান্না করলে কখনো ফিরে আসবে না। থাকতে সবাই সবাইকে দাম দিবেন, সম্মান করবেন, কিছু খাইতে চাইলে খাওয়াইবেন, তাহলে দেখবেন শান্তি পাবেন বললে। আমি আমার বাবাকে প্রচুর পরিমাণে খাওয়াইছি, পিন্দাইছি। আমার বাবা সাদা লুঙ্গি পছন্দ করতো, ঢাকায় থাকতো সবসময়, সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, সাদা গেঞ্জি পছন্দ করতো। আমি সবসময় আমার বাবাকে ঈদের মধ্যে আসলে দুইটা লুঙ্গি দিতাম, দুইটা গামছা দিতাম, দুইটা পায়জামা দিতাম আমি আমার বাবাকে। তো আমার বাবা তো আমার সুখটা এখন আর দেখে গেল না, আমার বাবা আমার সুখটা আর দেখে গেল না। এখন আমি যে সুখটা মানে যেতটুকুই আছি একটুকু যদি আমার বাবা দেখতো অনেক খুশি হইতো। তো আমার বাবা নাই, আমার মা আছে, মার জন্য দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। মনের কষ্টে মার জন্য, মা বেমারি করছে এই জন্য মার জন্য একটু কথা কম কই, কিন্তু মার এক জীবনে অনেক খাওয়াইছি, পিন্দাইছি, এখন কষ্ট লাগে না। তো যাই হোক, বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা আজ এই পর্যন্তই। যার মা বাবা আছে সেবা করবা, মইরা গেলে কান্না করে কোনো লাভ নাই। বাবা মাকে 5 টাকার পান দিয়ে সুখ খুঁজে নিতে পারবেন, 10 টাকার পান সুপারি কিনে দিয়ে হাসি কিনে নিতে পারবেন, 100 টাকার ওষুধ কিনে দিয়ে বিশাল বড় হাসি কিনতে পারবেন, একটা শাড়ি কিনে দিয়ে বিশাল হাসি দেখতে পারবেন, একটা বাবাকে লুঙ্গি পাজামা কিনে দিয়ে বিশাল হাসি দেখবেন, বাবাকে 500 টাকা দিবেন, বিশাল বড় একটা হাসি দিব। কিন্তু এখন আর কেউ হাসে না। বাবার জন্য যখন আমার বাবার যদি ঈদের সময় সাদা লুঙ্গি দিতাম, আমার বাবা ঈদ করতো না সাদা লুঙ্গি ছাড়া, সাদা পাঞ্জাবি ছাড়া। শুক্রবার আসলে মসজিদে যাইতো, মানুষ জিজ্ঞেস করতো কেউ এত সুন্দর সুন্দর লুঙ্গি কোথায় পান। আমার মেয়ে দিছে ঢাকা থেকে, আমার মেয়ে দিছে। এখন তো বাবাকে আর সাদা লুঙ্গি কিনে দেয় না, অনেক বছর হয়ে গেছে। বাবার জন্য একটু মিলাতে পড়াইতে পারি না, অভাবে অভাবে সময় যায়। যাই হোক, আমার বাবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের বাবারা যারা চলে গেছেন আমিও তাদের জন্য দোয়া করি। আমার মার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের মার জন্য দোয়া করি। আমার ইউটিউবের ভাই বোনদের বাবা মা যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি। ফেসবুক পেজের যারা বাবা মা আছে তাদের বাবা মার জন্য দোয়া করি। এই দুনিয়ার যত বাবা মা আছে, সম্মানিত আছে, বাবা মা বেঁচে আছে, তাদের জন্য আমার দোয়া ভালোবাসা রইল। আর যার নাই, মারা গেছে, তাদের যে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন সেই দোয়াই করি।
তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। দোয়া করবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সবার জায়গা থেকে দোয়া করবেন বেগম খালেদা জিয়ার যেন আল্লাহ তালা জান্নাতবাসী করেন, আর তার ছেলেরা যেন সুখ সয়ে নেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সেই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।